আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি ইমেল টেমপ্লেট ডেভেলপমেন্টের টিউটোরিয়ালে। তো আমরা আজকে পিএইচডি থেকে একটি ইমেল টেমপ্লেট ডেভেলপমেন্ট করব। তো এখানে খেয়াল করুন, এখানে একটি পিএইচডি আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে। তো এখানে এটি মেইল চ্যাম্পের ইমেল যাতে করতে পারে সেই উপযোগী করে আমাকে দিতে হবে। তো আমি এর আগে বলেছি যে ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য এক্সট্রা কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমি আবারও বলে নেই। তো নিয়মগুলো হলো, আপনার ইমেইলের উইডটি অবশ্যই যে টেমপ্লেটটি বানাবেন সেটির উইডথ অবশ্যই 600 পিক্সেলের মধ্যে হতে হবে, এবং স্টাইল শিটগুলো আপনার অন্য জায়গায় থাকলে হবে না, সেটা আপনার সার্ভারে যে কোনো জায়গায় থাকতে হবে। তো আমরা আগে তৈরি করব, এটা তৈরি করার পরে সেগুলো সার্ভারে ইমপ্লিমেন্ট করে দেব। তো খেয়াল করুন, এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা খেয়াল করি। ওপরে দেখা যাচ্ছে একটা লাইটিং এর মতো আছে, এটা একটা ইমেজ, এটা আমরা নেব। ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, সেটা নেব। এবং এখানে একটা লোগো আছে, লোগোটা আমরা নেব। তারপরে আমাদের এখানে আরেকটি ইমেজ আছে, এটা নেব। তাছাড়া বাদ বাকি যেগুলো আছে এগুলো আমরা ফন্ট দিয়ে চেষ্টা করব আর কি। তো আমরা প্রথমে ইমেজগুলো কপি করে নেই, এই জন্য আমি ডুপ্লিকেট করে নিলাম এই ইমেজটাকে। এবং আমরা এখানে খেয়াল করে দেখব যে উপরে যেটা আছে এটা আসলে একটা ফিক্সড ইমেজ হিসেবে আছে, এখানে লেয়ারটা আলাদা করা নেই। যাই হোক, তো আমরা লেয়ারটা যেহেতু আলাদা করা নেই সেহেতু আমরা এখানে টোটালটাই আমাদের নিতে হবে। তো আমি এখানে ব্লক করলাম এই অংশটুকু, ব্লক করে এটাকে কপি করলাম এবং নতুন একটি ফাইলে আমি এটাকে নিলাম। এবং এটির উইডথ 600ই আছে, অর্থাৎ এটি 600 করার প্রয়োজন নেই, যেমন ইমেজের উইডথ 600ই আছে। তো এটা আমরা সেভ করব। আপনি এখানে জেপিজিতেও সেভ করতে পারেন, যেহেতু এখানে কোনো ট্রান্সপারেন্ট লেয়ার নেই। তো আমি এখানে একটা ফোল্ডার করে নেব। ইমেজেস নামে একটি ফোল্ডার করে নিলাম, এখানে আমি এটার নাম দিলাম টপ। তো তারপরে আমাদের যে অংশটুকু আছে সেটুকুকে আমরা রিপিট করব। তো রিপিট করার আগে এখানে আসলে রিপিট করলে হবে কিনা আমি কনফিউশনে আছি। তো আমি কপি করে নেই, একটা নির্দিষ্ট অংশ কপি করে নেই। কপি করে আমি এটাকে, এখন আমার জানা মতে এটা রিপিট করা সম্ভব না। তো আমি এখানে যে টেক্সট আছে সেই টেক্সটটা এখান থেকে উঠিয়ে দেব, এবং এখানে যে লোগোটা আছে সেটা উঠিয়ে দেব, দিয়ে আমি টোটালটার একটা কপি করে নেব এবং এটাকে আমরা রিপিট ওয়াই করব। তো এটাকে কপি করে নিলাম এবং এটার আমরা নাম দেব, এটা জেপিজি থাকবে, এটার নাম দেব ব্যাকগ্রাউন্ড বা বিজি পিএন জেপিজি। তো এটা করে নিলাম। তো আমাদের এইটা হবে টেক্সট আর এইটা হবে লোগো। লোগোটা আমরা কপি করে নেই। কপি করলাম কিভাবে আপনাদের বলে দেই। এই যে লোগোটা, এটা একটা পিএনজি লেয়ার, দেখেই বুঝতে পারছি এটা শুধুমাত্র একটা ড্রপ শ্যাডো আছে। তো এই জন্য আমরা, যেহেতু ড্রপ শ্যাডো আছে সেহেতু আমরা একে ক্রপ করব এই পরিমাণে। ক্রপ করার পরে এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দেব এবং এটাও উঠিয়ে দেব, দিলে আমাদের ট্রান্সপারেন্ট যে লেয়ারটা হবে এটাকে পিএনজিতে আমরা সেভ করব। এটাকে অবশ্যই পিএনজিতে সেভ করতে হবে। এবং এটার নাম দিলাম লোগো, নাম দিলাম এবং আবার হিস্ট্রিতে ফেরত গেলাম। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এইখানে খেয়াল করুন, এইখানে আমাদের একটু এই যে এই কোণা এরকম আছে। তো এর জন্য আমাদের টোটাল রেডটাকেই ব্লক করা লাগবে। তো তা না করে আমরা শুধুমাত্র এই অংশটুকুকে নিলাম, নিয়ে আমরা পরবর্তীতে এটাকে এইচটিএমএল দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করব। তো এখানে আমি একটু পিক্সেল পারফেক্ট করে নিচ্ছি যেন আমার সমস্যা না হয়। এবং আমাদের এই টেক্সটটা লাগবে না, এই জন্য আমরা টেক্সটটা এখানে মুছে দিলাম। এবার এটিকে আমরা সেভ করব। আইকনস জেপিজি নামে বা আইকনস পিএনজি নামে আমি সেভ করে নিলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এইখানে এই যে কার্ডটা, এই কার্ডটা আমরা সেভ করে নেব। এটাকে আমরা ঠিক ড্রপ শ্যাডো দেওয়া আছে বলে এটাকে ক্রপ করলাম। করার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিলাম
এবং এটাকে আমি সেভ করব এখন পিএনজি তে, যেহেতু ট্রান্সপারেন্ট লেয়ার কার্ড পিএনজি নামে সেভ করলাম। তাহলে আমার এই ইমেল টেমপ্লেটের সব ইমেজগুলো নেওয়া হয়ে গেল। এবার আমাদের মার্কআপ করতে হবে। তো মার্কআপ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এখানে আমরা এইটাকে আমরা মার্কআপ করার জন্য আমরা HTML খুলে নেব। নিউ টেক্সট ডকুমেন্ট, এবং একটি সিএসএসটি আমি ওপেন করলাম এবং আমরা এরপরে ওপেন করব HTMLটি। এখানে আমরা লিঙ্কিং করব HTML, হেড, টাইটেল, আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। ওয়ারপথ দিলাম, মেইন যে ডিআইভি সেটা। আর এখানে আমি এইটা একটা, এটা আর এই দুইটা মিলে একটা, দুইটা, তিনটা আমার এখানে তিনটা না নিয়ে দুইটা নেওয়া যায়। এটার উপরে আমি এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। দুইটা ডিআইভি নেব মেইনের মধ্যে। হেডার আরেকটা নাম দিলাম আমি কন্টেন্ট। তারপর হেডারের মধ্যে আমি হেডিং 1 দিয়ে আমি এটা দেব। লবস্টার নামক ফন্ট ব্যবহার করা আছে এখানে, এটা আমরা গুগল থেকে নিয়ে নেব। তো হেডিং 1 নামে আমি এটা দিলাম। তো এরপর আমরা লোগোটাকে নেব। এখানেই আমরা img src দিয়ে লোগো পিএনজি। আর কন্টেন্ট সেকশনে আমরা এখানে নেব এইটা, হেডিং 1 এ দেব। এখানে আমরা H1 দিয়ে আমরা এখানে নিলাম। তারপরে আমরা এখানে আরেকটা এরিয়া নিতে পারি, যেটার ডান দিকে এটা আমরা একটা ইমেজ হিসেবে নেব। এরিয়া নিলে আমাদের এটাকে সাইজ করা সুবিধা হবে। কার্ড নাম দিলাম। এখানে আমি হেডিং 2 দিয়ে আমাদের টেক্সট যেটা, সেই টেক্সটটা আমি নিলাম, অর্থাৎ এই যে এই অংশটুকু। এখানে একটা স্পেশাল ক্যারেক্টার আছে বোধহয়, গিফট কার্ড। যাই হোক, এটা মুছে দেই আমি, এটা আমাদের লাগবে না।
তো এরপর আমরা ইমেজটা নেব। কার্ট পিএনজি, যেটা আমরা একটু আগে সেভ করে নিলাম। তারপরে এটা আমরা হেডিং 1 দেব। এটাকে ফুটার হিসেবে আরেকটা ডিআইভি নেই। এখানে যে ফন্টটা ব্যবহার করা আছে, এখানে ডোসিস ডিও এসআইএস নামে একটা ফন্ট, আমরা গুগল ফন্টে খুঁজবো যে এই ফন্ট লবস্টার ডোসিস, এই ফন্টগুলোকে আমরা খুঁজবো। আচ্ছা, যাই হোক, তো আমরা প্রথমটাকে হেডিং 1 দেই, পরেরটাকে দেই হেডিং 3, তারপরে দেই হেডিং 2। অর্থাৎ এটাকে হেডিং 1, তারপরেরটাতে আমরা দেই হেডিং 3, যেহেতু এটা একটু ছোট। তারপর এটাকে আমরা দেই হেডিং 2। এটাই হচ্ছে আমাদের মার্কআপ। এখন আমাকে সিএসএস এ কাজ করতে হবে, অর্থাৎ আমাদের মার্কআপ কিন্তু কমপ্লিট। সিএসএস এ এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সিএসএস গুলো কপি করে নিতে হবে। আমরা সিএসএস যেটা নিয়েছি সেখানে মার্জিন 0, প্যাডিং 0, তারপরে বডি কালার হবে সাদা দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি, এখানে আমাদের লবস্টার নামে একটা ফন্ট নিতে হবে, যেটা আমরা গুগল ফন্ট থেকে নেব। google.com/webfonts নামে একটা গুগলের সার্ভিস আছে, সেখান থেকে আমরা লবস্টার নামক ফন্টটা খুঁজে বের করে নেব, যেহেতু এখানে লবস্টার ফন্ট ব্যবহার করা আছে। এই যে এই ফন্টটা আমরা নেব, এই জন্য কুইক ইউজ। এরপরে এখান থেকে যে কোডটা আছে, আমরা ইচ্ছা করলে সিএসএস মেথডও নিতে পারি। আজকে সিএসএস মেথডে নিয়ে শেখাই। ইম্পোর্ট ইউআরআই, এটা আপনাকে দিতে হবে হচ্ছে সিএসএস এ, অর্থাৎ আপনার যে সিএসএস ফাইল আছে সেখানে এটা ইম্পোর্ট করে নিতে হবে, তাহলে এটা ইম্পোর্ট হবে। এরপরে আপনি ফন্ট ফ্যামিলিতে এটা ব্যবহার করতে পারবেন। এটা আমরা প্রথমের দিকে দিয়ে দেই, তাহলে ভালো হবে। তো ফন্ট ফ্যামিলিতে আমি এটা ব্যবহার করলাম। ফন্ট সাইজ 25 পিক্সেল, লাইন হাইট 35 পিক্সেল, এটা দিয়ে দিলাম। এবং আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা যেটা হবে সেটা দিয়ে দিই। ইমেজেস, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ব্ল্যাক দেই, আর আর মেইন এরিয়াকে আমি ব্যাকগ্রাউন্ড দেব। বা চাইলে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা নরমাল এই কালারই দেই, যেটা আছে পিক্সিএম বের করি। পিক্সি বের করে নিলাম, কপি করলাম, আর ব্যাকগ্রাউন্ডকে আমি একটা ফিক্সড কালার দিলাম। আচ্ছা, এরপরে আমরা স্টাইল শিটের ওইগুলো কপি করে নেব। এখানে আছে, খুব বেশি নাই, হেডার, কন্টেন্ট আছে, এবং ফুটার। তো এখানে আমাদের ওয়ার আপার যেটা, সেটার উইডথ 960 পিক্সেল,
মার্জিন 0 অটো, ডিসপ্লে ব্লক, ওভারফ্লো হিডেন, ব্যাকগ্রাউন্ড, ইউআরএল, ইমেজেস, অর্থাৎ আমার যে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা আমি আলাদা করে নিয়েছি বিজি জেপিজি, সেটাকে আমরা রিপিট ওয়াই করে দেব, অর্থাৎ নিচের দিকে রিপিট হবে সেটা। ও সরি, এখানে 960 হবে না, তো 600 হবে। এবং আমি প্রত্যেকটা এলিমেন্টকে ওভারফ্লো হিডেন করে দেই, তাহলে আমাদের সমস্যা হবে না। এটা 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 এটাকে ওভারফ্লো হিডেন করে দিলাম আমি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এই টেমপ্লেটটা একটু দেখে আসি, দেখা যাবে যে আমাদের এখানে এই যে এইটা হয়েছে। এখন এখানে আমাদের বিভিন্ন কালারাইজেশন করতে হবে, যেটা টেমপ্লেটে আছে। ঠিক আছে, কালারাইজেশন করতে হলে আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে এটা লাল কালার হবে, এটা একটা শ্যাডো হবে, উপরে এই যে এটা হবে। তো এটা যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা টেমপ্লেটের যে হেডার সেকশন, সেই সেকশনকে আমরা এখন ব্যাকগ্রাউন্ড দেব। ইউআরএল ইমেজেস, তারপরে এখানে আপনার যে টপ জেপিজি নামে আমি একটা ইমেজ করেছি সেটা নিলাম, এটাকে নো রিপিট, স্ক্রল 0 0, অর্থাৎ উপরে থাকবে এটা। তো এটা যতটুকু হাইট, এটার হাইট হচ্ছে, এখানে দেখাই দেবে হাইট হচ্ছে 74 পিক্সেল। তো আমি 80 পিক্সেল প্যাডিং রাখবো, যাতে ওর উপরে লেখা চলে না আসে। 80 পিক্সেল রাখলে মানে ওর উপরে যাতে লেখাটা চলে না আসে। এখন দেখুন, এই যে লেখাটা যাতে এর উপরে না চলে যায়, এই জন্য আমি এটা করলাম। তো এখানে আমার হেডার, যেটা হেডারের কালারটা কিন্তু এই যে এই কালার হবে, এবং এইটা লাল রঙের হবে, এবং টেক্সট শ্যাডো হবে। তো কালারটা আমি কপি করে নিলাম, এবং এখানে হেডার H1 নামে একটা আমি সিলেক্টর নিলাম, এটার কালার দিলাম লাল। আর টেক্সট শ্যাডো আমরা ফায়ারবাগ দিয়ে দেখবো যে কোনটা ভালো লাগছে। এবং টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ মাঝখানে নেওয়ার জন্য আমি টেক্সট অ্যালাইন সেন্টার করলাম। তো কালার হয়ে গেল, টেক্সট অ্যালাইন সেন্টার হলো। লোগোটাও সেন্টার হওয়া উচিত ছিল, যাই হোক লোগোটা সেন্টার হয়নি কোনো একটা কারণে, হয়তো এটাকে ডিসপ্লে ব্লক মার্জিন 0 অটো করতে হবে। যাই হোক, আমরা করে দিচ্ছি, নো প্রবলেম। তো এখানে আমরা এটার সাইজ একটু বাড়িয়ে দেই, কারণ এখানে কিন্তু এটা সাইজ বাড়ানো আছে, এবং দেখা যাচ্ছে পেজের প্রায় অধিকাংশ জায়গা জুড়ে এটা দখল করে থাকবে। তো সেই জন্য আমরা এখানে ফন্ট সাইজ 25 পিক্সেল থেকে শুরু করে আমি যত বড় আমার এত বড় লাগবে। তো এই জন্য লাইন হাইটটাও আপনাকে বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু এটা ভালো লাগবে না। এবং টেক্সট শ্যাডো 000 পিক্সেল #333। তো আমি এখানে বাড়াতে থাকবো, 000 পিক্সেল করে এখানে বাড়াতে থাকবো। খেয়াল করেন এখানে কিন্তু এই যে 3 পিক্সেল 3 পিক্সেল 3 পিক্সেল #33 দিলে আমার এটা ঠিক হচ্ছে। তো আমি এটা কপি করে নিয়ে আসি। তো এখানে কিন্তু লোগো আইএমজি নামে একটা আমি হেডার, এটা মাঝখানে যাচ্ছে না, এই জন্য এটাকে ডিসপ্লে ব্লক মার্জিন 5 পিক্সেল, অর্থাৎ উপরে নিচে 5 পিক্সেল থাকবে, এবং এটা মাঝখানে চলে যাবে। এর জন্য আমি এটাকে এইভাবে দিলাম। তাহলে আমাদের এটা হলো। এখন আমরা নিচের অংশে চলে আসি। নিচের অংশ হচ্ছে আমাদের এই যে অপশনটা, এবং এটা কালার লাল হবে। তো লাল কালারটা আমি কপি করে নিলাম, এবং আমার যে যে কন্টেন্ট, এই কন্টেন্টটার ব্যাকগ্রাউন্ডটা হবে এটা, এবং এটা সেন্টারে হবে। তো লাইন নাম্বার 10-এ আমি কি করব, এইখানে আমি ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এবং আমার যেই যে এটা নিয়ে এসেছিলাম আইকনস পিএনজি,
আইকনস পিএনজি, নো, রিপিট, স্ক্রল, সেন্টার, টপ এবং কালারটা হবে এটা। ঠিক আছে, তাহলে দেখবেন এটা সেন্টার টপে যাবে। এই যে এইটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার প্যাডিং দিতে হবে। তারপরে আমাদের এইটার মার্জিন দিতে হবে, অর্থাৎ মার্জিন মানে এই যে এখান থেকে মার্জিন দিতে হবে, তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। এবং বর্ডার রেডিয়াস দিতে হবে। খেয়াল করুন আমি এখানেই করছি। প্রথমে আমি দিলাম মার্জিন 25 পিক্সেল, অর্থাৎ এটা মার্জিন হয়ে গেল। তারপরে আমি দিলাম প্যাডিং 25 পিক্সেল, অর্থাৎ এটা ভেতরে প্যাডিং হয়ে গেল। তারপরে আমি দিলাম বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। তাহলে কিন্তু এটা ইমেল টেমপ্লেট, ইমেলের মতোই দেখতে কিন্তু এখন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন কপি করে রেখে দেব। প্যাডিং টপ একটু বেশি লাগবে, কারণ এখানে প্যাডিং এর টপে একটু জায়গা লাগবে। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে দিতে পারছি। লাইন নাম্বার 10-এ আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। তো এই পর্যন্ত আসলাম আমরা। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে খেয়াল করেন, এই যে এই অংশটুকু শ্যাডো আছে এবং এটা একটু লাইন হাইট বেশি দিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, এটাকে ইনস্পেক্ট এলিমেন্টে যাব। যাওয়ার পরে এই যে কন্টেন্ট H1 নামে একটা সিলেক্টর তৈরি করতে হবে, কারণ সিএসএস কোনো সিলেক্টর পাচ্ছে না। তো এখানে তৈরি করি। কন্টেন্ট H1 নামে তৈরি করলাম। এখন আমরা সেটাকে স্টাইল শীট দেব। টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হাইট 25 পিক্সেল থেকে শুরু করি, তারপরে যত দূর লাগে। মার্জিন বটম দিয়ে দেই একটু 25 পিক্সেল, একটু নিচে জায়গা যেন থাকে। টেক্সট শ্যাডো 2 পিক্সেল, 2 পিক্সেল, 2 পিক্সেল, হ্যাশ 333। তাহলে দেখবেন যে এখানে একটা শ্যাডো হয়ে গেছে। তো 2 পিক্সেল না দিয়ে এখানে 3 পিক্সেল দিলেই ভালো হতো। তো 3 পিক্সেল দিলাম আমি। তো এখানে আমি যদি এবার কপি করি, লাইন নাম্বার 15 থেকে আমি এখানে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের এরকম থেকে গেল। তো তারপরে আমাদের যে অংশটা, সেটা হচ্ছে কন্টেন্টটা আমাদের একটু এটা হচ্ছে বামে আসবে আর এটা ফ্লোট রাইট হবে। তো আমরা এটাকে একটা ডিআইভি দিয়ে নিয়েছি এজন্যই যে আমার এখানে কার্ড H2 কার্ড আইএমজি। তাহলে কার্ড এখানে H2, তারপরে কার্ড আইএমজি, আইএমজি কে ফ্লোট রাইট, প্যাডিং লেফট করলাম আমি 20 পিক্সেল। তাহলে এটা ডান দিকে কিন্তু চলে যাবে, অর্থাৎ কার্ডটা কিন্তু ডান দিকে যাবে আর লেখাটা এখানে আসবে। তো আমি H1 যেখানে কার্ড নিয়েছি সেখানে এখানে ইমেজটা ডান দিকে গেছে, কিন্তু ইমেজটা উপরে থাকলে ভালো হতো। আচ্ছা, হেডিং 1টা প্রয়োজনে আমরা ফ্লোট লেফট করতে পারি। তো আমরা ইমেজটাকে উপরে নিয়ে আসি, অর্থাৎ এইটাকে যেহেতু ডান দিকে চলে যাচ্ছে, এটাকে আমরা ফ্লোট করে দিচ্ছি, সেহেতু এটা উপরে নিয়ে যাই। তাহলে এটা জায়গা করে দিয়ে এটা ডান দিকে যাবে। আচ্ছা, তো এখন এটা সাইজ কিন্তু কম হবে, অর্থাৎ এই হেডিং টুটার সাইজ কিন্তু কম হবে এবং এটার ফন্ট ওয়েট নরমাল হবে। তো আমরা এখান থেকে করি ফন্ট ওয়েট নরমাল, আর ফন্ট সাইজ 25 পিক্সেল থেকে শুরু করি। 25 পিক্সেলই পারফেক্ট। প্যাডিং টপ দেই 25 পিক্সেল, তাহলে এটা, এবং এখন ঠিক আছে এটা। তাহলে 30 পিক্সেল প্যাডিং টপ দিলেই আমার হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে এবার কপি স্টাইল করে লাইন নম্বর 20-এ আমরা এটা দিয়ে দেব। তো এটা যদি আমি এখন রিফ্রেশ করে, এটা ঠিক আছে। এখন নিচে আমাদের এটা এক লাইনে হবে এবং এটার কোনো শ্যাডো হবে না। তারপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে এটা দিতে হবে আমাদের। তো এটা যদি শ্যাডো না দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এটার হচ্ছে কন্টেন্ট H1 এ আমরা শ্যাডো দিয়েছিলাম, কিন্তু ফুটার H1 এ আমরা চাচ্ছি না। সেক্ষেত্রে ফুটার H1 এর টেক্সট শ্যাডো 000 এরকম দিয়ে দেবে। তাহলে আমাকে এখানে তিনটা নেওয়া লাগছে, ফুটার H1, ফুটার H2, ফুটার H3, এবং টোটাল ফুটারকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো। তাহলে আমার সবগুলো সেন্টার হয়ে যাবে। তাহলে লাইন নম্বর 24 এখানে আমি সেন্টার এবং এখানে
ফুটার h1 h2 h3। তাহলে যদি আমরা এখন দেখি, এখন আমি এটাকে যদি ছোট করে ফেলি, ফুটার h1 যেটা, সেটাকে আমরা ফন্ট সাইজ 30 পিক্সেল 35 পিক্সেল দিলে ভালো হবে, এবং এটার ফন্ট ওয়েট নরমাল দিয়ে দিই, এবং টেক্সট শ্যাডো 000, অর্থাৎ এটার কোনো টেক্সট শ্যাডো আমরা দেব না, এবং এটার মার্জিন বটম 10 পিক্সেল অর্থাৎ অল্প দেব, এবং এটার মার্জিন টপ দেব 25 পিক্সেল। ঠিক আছে, তবে মার্জিন টপে যাতে একটু বেশি হয়। তো এটা আমরা করলাম। তো এখন আমরা এটা কপি করে নেব, লাইন নম্বর 25। আপনারা খেয়াল করছেন যে কি সহজে আমি একটা ইমেইল টেমপ্লেট তৈরি করছি। এটা আসলে খুব সহজ একটা কাজ। তো আমরা করে ফেললাম। তো এইখানকার ফন্ট কিন্তু আলাদা হবে। এই ফন্টটা আমরা একটু দেখে আসি কি নাম, এবং গুগল করে খুঁজে দেখি। এটার নাম হচ্ছে DOSIS, ডোসিস নামে একটা ফন্ট। তো আমরা সার্চ করি google.com/webfonts, এখানে যাবেন। ওয়েব ফন্টসে এখানে আমি সার্চ করি DOSIS, ডোসিস লিখে সার্চ করলে হ্যাঁ এটাও একটা পাওয়া গেছে। তারপরে কুইক ইউজ, এরপরে নর্মালটাই আমরা নেব। এখানে দেখি, এখানে আছে হচ্ছে কয়টা ভার্সন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মিডিয়াম আর একটা সেমি বোল্ড। নিচেরটা সেমি বোল্ড হবে, তাহলে আমরা এখানে সেমি বোল্ডটাও নেব আর মিডিয়ামটা নেব, নর্মালটা আমাদের দরকার নাই। ঠিক আছে, এখানে বলা আছে এই ফ্যামিলির, অর্থাৎ এই ফ্যামিলির মধ্যে আপনার এই ফন্টগুলো আছে, আপনি এর মধ্যে যেগুলো লাগবে সেগুলো টিক চিহ্ন দেবেন, তাহলে সেইগুলো কিন্তু লোড হবে এখানে। এবং এখানে আপনি CSS এ কিন্তু সেগুলোই আপনি এখানে কল করতে পারবেন। ফন্ট ওয়েট 600, ফন্ট ওয়েট 500 দিলে আপনার এটা এরকম হবে। আমি ব্যবহার করে দেখাই আপনাদের। তো আমরা যেহেতু ইম্পোর্ট ফিচারে ব্যবহার করছি, সেই জন্য আবারও ইম্পোর্ট করলাম এবং এখানেই দিয়ে দেই। তো তারপরে আমরা ব্যবহার করব কি করে, এখানেই বলা আছে। তো আমরা চাচ্ছি ফুটার h2 এবং h3 ওইটা হোক। তো সেই জন্য আমরা এটা কপি করে নিলাম, h2 h3 তে দিলাম, এবং এখানে খেয়াল করুন এইটা আমাদের ফুটার h2 হচ্ছে নাম্বারটা, তাহলে ফুটার h2 তে আমাদের ফন্ট ওয়েট হবে হচ্ছে বোল্ড আর কি, যেটা হচ্ছে 600 আর কি। তো এখানে আমি দিলাম হচ্ছে h2 যেটা ফন্ট ওয়েট 600, আর এটাতে ফন্ট ওয়েট 500। তো এখন যদি আমি এখান থেকে রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখবো যে আমাদের এইটা কিন্তু বোল্ড হয়ে গেছে আর এটা এরকম আছে। তো এটার ফন্ট সাইজটা বোধহয় একটু ছোট হবে, আর এখানে মার্জিন লাগবে একটু। তো আমরা ফন্ট সাইজটা ঠিকই আছে, দেখতে ভালো লাগছে এখানে। তো ফুটার h3 মার্জিন বটম 10 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, 10 পিক্সেল দিলেই এখানে এনাফ। লাইন নাম্বার 28 এ শুধু আমি এখানে যুক্ত করি মার্জিন বটম 10 পিক্সেল। তাহলে কিন্তু আমাদের এখন এই যে ইমেল টেমপ্লেটটা আমরা করলাম, এই ইমেল টেমপ্লেটটা আমাদের হয়ে গেল। খুব সহজেই আমরা এটা করে ফেললাম। এভাবেই আপনারা ইমেল টেমপ্লেট করতে পারেন। তো এখানে লিঙ্কিং করতে হবে, এটা মেইলচিম্প এর উপযোগী করতে হবে। তো মেইলচিম্পের উপযোগী করতে হলে আমাদের এখানে লিঙ্কিং হবে কোথায় কোথায়, যেমন এখানে একটা লিঙ্কিং হবে, এখানে গিফট কার্ডে লিঙ্কিং হবে, এখানে একটা লিঙ্কিং হবে, এখানে একটা লিঙ্কিং হবে, এই লোগোতে লিঙ্কিং হবে। তো সেই জন্য যেহেতু আমাদের এইখানকার কালার কিন্তু এইরকমই লাগছে, তো আমরা লিঙ্কিংটা করি, CSS কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ করতে হবে। যেমন আমরা হেডিং 1 কে লিঙ্কিং করব, লোগোকে আমরা লিঙ্কিং করব, লিঙ্কটা আমি এমটি লিঙ্ক রাখলাম, এটাকে লিঙ্কিং করব, কার্ডকে লিঙ্কিং করব, এটাকে করব, এই তিনটাকে আলাদা আলাদা লিঙ্কিং করব। অর্থাৎ এলিমেন্ট যেগুলো আছে ইমেল টেমপ্লেট সাধারণত লিঙ্কই বেশি থাকে, যে এটা আসলে দেখা হয় যে ভিজিটর কোন লিঙ্কে ক্লিক করলো, এটাগুলো এই লিঙ্কগুলো আবার ট্র্যাকিং করা যায় মেইলচিম্প থেকে, কোন লিঙ্কে ক্লিক করলো ভিজিটর, তাহলে একটা ক্লিয়ার আইডিয়া পাবে। তো এখানে যেহেতু আমি h1a কে লিঙ্ক বানিয়েছি, সেহেতু আমার এটা CSS চেঞ্জ করতে হবে।
তো আমরা প্রথমে এই লিংকের জন্য একটা ডিফল্ট সিএসএস দেই, এ টেক্সট ডেকোরেশন নান। তারপরে আমরা কালারগুলো, যেমন হেডার H1A এর কালারটা যেন সাদা হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে হেডার H1 এখানে আছে, তাহলে হেডার H1A, তাহলে এখানে কালারটা যেন এটা সেম থাকে, কালারটা যেন আমরা H1 এ ব্যবহার করছি যা লিংকের কালারও তাই হয়। তারপরে এখানে আমরা কি ইমেজের লিংক সমস্যা হবে না। তারপরে কন্টেন্টের এটা লিংকটা ভেতরে দেই, তাহলে আমাদের সিএসএস দেওয়ার সুবিধা হবে। আমি জানি না এগুলো ভেতরে দিলেই হয় কি, এগুলো কোনো আলাদা স্পেসিফিক রুল আছে কিনা, তো দেখছি যে এটা এখানে দিলেই সুবিধা হয় বেশি। আচ্ছা যাই হোক, তো আমরা কন্টেন্ট H1 যেটা, সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে যদি লিঙ্কিং করি সেই ক্ষেত্রে। তো সেই জন্য আমরা এখানে কন্টেন্ট H1 টোটাল লিংকের কালারটা সাদা দিয়ে দিই। তাহলে এখন যদি আমি রিফ্রেশ করি, দেখবো যে এখানে আমার সব লিঙ্কই সাদা দরকার, শুধু এটা শুধু আমার এই দরকার। তাহলে এখন দেখা যাবে আমাদের এখানে লিঙ্ক হয়েছে, কিন্তু এখানে কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ এগুলো সবই আলাদা আলাদা লিঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের লিঙ্কের সমস্যা হলো না। এখন আমাদের এটা মেইল চ্যাম্পের উপযোগী করতে হবে। তো এখানে একটু আছে, তো এখানে আমি একটু মার্জিন দিই, টোটাল ওয়ার আপারকে একটু বর্ডার রেডিয়াস দেই, এখানে একটু বর্ডার রেডিয়াস দেই এবং মার্জিন দিয়ে দেই, অর্থাৎ তাহলে একটু দেখতে বোধহয় সুন্দর লাগবে। খেয়াল করেন, এখানে মার্জিন আমি 20 পিক্সেল বা 10 পিক্সেল, 15 পিক্সেল দেই, 15 পিক্সেল অটো। আর এখানে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল, অর্থাৎ টোটাল ওয়ার আপারকে আমি দিলাম। তাহলে একটু দেখতে একটু সুন্দর লাগছে আর কি, এই যে এটার সাথে এটা মিলে যাচ্ছে, তো এভাবে রাখলাম। আচ্ছা, তো আমরা এটাকে এখন যদি ইমেল টেমপ্লেটে বানাতে চাই, তো সেই জন্য আমাদের এর আগে আমি বলেছি, আবারও দেখাই, যে আপনারা গুগলে সার্চ করবেন যে মেইলচ্যাম্প টেমপ্লেট গিটহাব লিখে সার্চ করবেন, এখানে একটা লিংক আসবে, ইমেল ব্লু পয়েন্টস। এইখানে যে লিংক আসবে সেই লিংকের এখানে জিপে ক্লিক করবেন, একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তারপরে আপনি যা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে নেবেন। যেমন আমি এখানে আমার ডাউনলোড লিস্ট থেকে বের করি, এইখান থেকে। তো এইখান থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে কপি করে নেব। তারপরে আমার এখানে ইমেল টেমপ্লেট তো বানালাম, এখানে আমি নিউ, এখানে আমি হচ্ছে একটা ফোল্ডার করে অপটিমাইজড, অর্থাৎ একটা এইচটিএমএল ফাইলের মধ্যে আমি করব। এবার এটাকে আমি পেস্ট করে দিলাম। এবার এখানে আমি এটাকে নাম দেই যে ইনডেক্স এইচটিএমএল নামে, এবং এখানে আমি কি করব, এখানে যে সিএসএস আছে সেই সিএসএস আমি আজকে মুছে ফেলবো, যেহেতু আমরা এই টেমপ্লেটে আর নতুন কিছু অ্যাড করছি না। তো এই সিএসএস মুছে ফেলতে হলে আমাদের এই যে টোটাল যে স্টাইল, গতবার এটা দিয়ে সমস্যা হয়েছিল, তো মুছে ফেলি, পরবর্তীতে কোনো স্টাইল শিট লাগলে আমরা অ্যাড করে নেব। এই স্টাইলটা মুছে দিলাম। আর এখানে আমাদের যে টেমপ্লেটের প্যাচ লোডার আছে, সেই প্যাচ লোডারটা আমরা এখান থেকে মুছে দেব। টেমপ্লেটের প্যাচ লোডার মুছে দিলাম। তারপরে এখানে মেইন যে টেবিলটা, সেই টেবিলটাতে আমাদের কাজ করতে হবে। তো মেইন টেবিলটা আমরা এখানে টিডিতেই এখানে সবকিছু দিয়ে দেব, এই জন্য আমরা এখানে মেইন টেবিলটা মুছে দেব, অর্থাৎ আমরা যে করে নিয়ে আসলাম সেটাই এখানে দিয়ে দেব। খেয়াল করুন, এই যে এই অংশটুকু আপনারা, আমি আর এটা আলাদা আপনাদের সেভ করে আপনাদের জন্য রেখে দিচ্ছি। এটার আইডি বা ক্লাস থাকলে মুছে দিব। তো আমি এটা আপনাদের জন্য সেভ করে এটা আলাদা আমি রেখে দিচ্ছি, যে ওই ফাইলে পাবেন। যদি ইমেল টেমপ্লেট করা লাগে সেক্ষেত্রে আর অত কষ্ট করতে হবে না। সোর্স নামে আমি এটা রেখে দিলাম। তো এখানে আমি আমাদের যে ডিআইভি তে করা ইমেল টেমপ্লেটটা, সেটা এখানে আমরা দিতে পারি।
তো আমরা এখান থেকে আমাদের হোয়ার আবার অংশটুকু শুধু নেব, নিয়ে আমরা ওই টিডি তে দিয়ে দেব, দিলে এটা হচ্ছে আমাদের মেইন যে টেমপ্লেট হলো। তো এখন স্টাইলটা আমাদের এখানেই দিতে হবে, অর্থাৎ ইমেল টেমপ্লেটে আলাদা কোনো সিএসএস ফাইল করা যাবে না। টাইপ টেক্সট সিএসএস, এবং এই যে স্টাইলটা আমরা করেছি এটা টোটালটা আমি এইখানে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে আমাদের দিয়ে দিতে হবে। এরপরে আমাদের এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো অবশ্যই সার্ভারে আপলোড করতে হবে। তো আমি আমার সার্ভারে লগ ইন করে এটা এফটিপি দিয়ে আপলোড করি। খেয়াল করুন, আমি আমার সি প্যানেলে লগ ইন করেছি, এখানে ফাইল ম্যানেজারে গেলাম, তারপর এখানে আমি একটি ফোল্ডার করব, নিউ ফোল্ডার করব নিউজ লেটার নামে। তো নিউজ লেটারের মধ্যে আমি আজকে তারিখ দিয়ে আরেকটা ফোল্ডার করব, 11 ডিসেম্বর। তো এর মধ্যে আমি আমার যে ইমেজ ফাইলগুলো আছে সেই ইমেজ ফাইলগুলো আপলোড করে ফেলব। অর্থাৎ এই যে এটা আমি জিপ করে আপলোড করে ফেলব, যাতে এই ইমেজগুলো যেন আমার সার্ভার থেকে লোড হয়। ঠিক আছে, ইমেল টেমপ্লেট বানানোর সময় আপনাদের এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ইমেজগুলো যেন সার্ভার থেকে লোড হয়। আপলোড হয়ে গেছে, এবার আমি এটাকে এক্সট্রাক্ট করলাম, এবং আমাদের যে লিংক হবে সেটা হচ্ছে আমাদের মেইন সাইট, তারপরে নিউজ লেটার স্ল্যাশ ফোল্ডার নেম স্ল্যাশ আমাদের যে ইমেজটা আমরা একটা টেস্ট করে নেই, কার্ড পিএনজি এর শেষে দিলে কার্ড পিএনজিটা শো করে কিনা। যদি শো করে তাহলে বুঝবো যে হ্যাঁ লিংক ঠিক আছে। তাহলে আমরা এখন এই ইমেজেস এর আগে এই অংশটুকু কিন্তু আমাদের এখন লাগাতে হবে। এখানে আমাদের ইনডেক্স এইচটিএমএল এর মধ্যে ইমেজ আছে, অর্থাৎ এখানে খেয়াল করুন যেখানে যেখানে এই যে ইমেজেস, আপনি চাইলে একবারেও করতে পারেন রিপ্লেস করে, তবে সেক্ষেত্রে না করে আস্তে আস্তে করাটাই বেটার হবে। আইকনস, এইটা একটা কার্ড, এটা একটা, এই তো মোট 5টা ইমেজ। তো আমরা এখানে দেখে নেই যে আমাদের ইমেজের সংখ্যা কয়টা, 5টা। হ্যাঁ, আমরা 5 জায়গাতে চেঞ্জ করেছি। তো এখন যদি শুধু এইটা রান করি আমি এই ইন্ডেক্সটা, তাহলে দেখা যাবে আমাদের এই ইমেজটা সার্ভার থেকে লোড হয়ে এটা হয়ে যাচ্ছে। তাহলে আমার এই টেমপ্লেটটা কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণ, কোথাও কোনো ইমেজের জন্য তার ইমেজ ফোল্ডার করা লাগবে না, সিএসএস লাগবে না। এটাই হচ্ছে ইমেল টেমপ্লেটের বৈশিষ্ট্য। তো এখানে আসলে এই যে উপরে বর্ডারটা দিয়ে ভালো লাগছে না, আমি এটা মুছে দেব। এই জন্য এখানে মার্জিন 15 পিক্সেল অটো লাগবে না, এখানে 0 অটো ছিল, 0 অটোই আমি রাখি। আর বর্ডার রেডিয়াসটা আমি এখানে দেব না, এখানে শুধু মার্জিন বটম আমি দেই 15 পিক্সেল। তাহলে এটা নিচে একটু অন্তত ফাঁকা থাকবে, তাহলে এটা উপরে থাকলো এর সাথে মিশে, আর নিচে একটু জায়গা থাকলো। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের এখন মেইল চ্যাম্পে আমরা ব্যবহার করতে পারবো। তো আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনারা একটু হলেও শিখতে পেরেছেন যে ইমেল টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে টিউটোরিয়াল দেখার জন্য।